হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে আর কিছু কথা বলার জন্য এলাম, কারণ দেখতে পাচ্ছি একটা নেগেটিভিটি শুরু হয়েছে। তো আমার মনে হলো সেটার এগেনস্টে কিছু কথা অবশ্যই বলার। আমি কোনো অডিয়েন্সকে এখানে দোষ দেবো না, তাদের যেটা মনে হচ্ছে তারা বলছে। আমার কিছু পয়েন্ট অফ ভিউ রয়েছে, আমি সেটা নিয়ে কথা বলার জন্য এখানে এলাম। আর প্রথমে যেটা বলতে চাই, আমার যদি কোনো অডিয়েন্সের বা কিছু অডিয়েন্সের যদি আমার রিভিউ ভালো না লেগে থাকে কোনো কারণের জন্য, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। কারণ প্রত্যেকের সব জিনিস যে ভালো লাগবে এমন ব্যাপারটা তো নয়, কখনোই নয়। আমি কারোর উপর চাপিয়ে দিতে পারি না যে না সালা আমি ঠিক বলেছি, আমি আমি সালা সব কিছু ঠিক বলছি, এরকম কথা তো আমি বলে দিতে পারবো না। প্রত্যেকটা অডিয়েন্সের নিজস্ব কথা বলার রাইট রয়েছে, নিজস্ব যেটা মনে হচ্ছে সেটা বলার রাইট রয়েছে। আপনারা চাইলে আমাকে কমেন্টে যত ইচ্ছে কিস দিতে পারেন, আপনারা চাইলে আমাকে কমেন্টে যত ইচ্ছে ভালোবাসা দিতে পারেন। ভালোবাসাটা নিলাম, খিল্লিটা নিলাম না। আমি এরম ধরনের লোক নই। যেটা খারাপ লাগবে আপনারা অবশ্যই বলবেন, সেটা থেকে আমি শিখতে পারবো, ঠিক আছে? এবার কালকে আমি একটা গানের রিভিউ করেছিলাম, ঠিক আছে? তো আমার এটা নিয়েই বক্তব্য রয়েছে যে কোনো একটা জিনিসের তারিফ করলেই আমি যদি সেই হিরোর মানে ফ্যান হয়ে যাই বা ফ্যান কাটা করার চেষ্টা করি, সেটা ঠিক নাকি ভুল হবে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। তো কালকে আমি একাই রাজকুমার গানটার আমি একটা রিভিউ করি। এবার সেই গানটা রিভিউ করার পরই আমি দেখতে পাচ্ছি কমেন্টে অনেকে বলছে, দাদা তুমি ইচ্ছা করে সাকিব খানের পা চাটার জন্য ভালো বলছো, তুমি ইচ্ছা করে ফ্যান ক্যাটার করার জন্য ভালো বলছো, তুমি ওখানকার সাবস্ক্রাইবার বিরাট পাওয়ার জন্য, ভিউজ ভালো হওয়ার জন্য ভালো বলছো, এরকম ধরনের নানা রকম কথা হচ্ছে। এবার আমি একটা কথা বলি, যে ফ্যান ক্যাটার করাই যদি আমার মেন্টালিটি হতো, দেখুন সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, তার কাজের তুমুল তারিফ করলে সারাদিন তাকে নিয়ে পড়ে থাকলে একটা মানে হিউজ একটা ভিউজ এবং হিউজ একটা সাবস্ক্রাইবার বেস তৈরি হয়। আমরা সেটা অনেক চ্যানেলের ক্ষেত্রেই দেখতে পেয়েছি, তারা কোথায় কোথায় পৌঁছে যায় শুধুমাত্র সাকিব খান তারিফ করে। তো আমি ইউটিউব করছি ধরুন 2000 প্রায় 19-20 টাইম থেকে। তো তাদের আগে থেকে আমি জানি সাকিব খানের ফ্যান ফলোয়িংটা কতটা। তো আমি কি দেখেছেন আজ অব্দি সাকিব খানকে নিয়ে বিরাট চাটাচাটি করেছি বা সাকিব খানকে নিয়ে তারিফ করে সারাদিন 5-6টা করে ভিডিও করছি? নিশ্চয়ই করিনি। আজকে আমার এই আইডিয়াটা রয়েছে, সাকিব খানকে নিয়ে ভালো কথা বললে, সাকিব খানের তারিফ সারাদিন করে গেলে কত ভিউজ হয়, কতই হয়। তো আমি তো চাইলেই সেটা করতে পারতাম, আমি কিন্তু করিনি। আজকে আমি একাই রাজকুমার গানটা আসার আগে অনেকে চ্যানেলে ভিডিও করেছি এই গানটা কেমন হবে। অনেকে এটা ভিডিও করে বলেছে যে এই গানটার ভিউজ কি লেভেলের হতে পারে। অনেকে এই গানটা রিভিউ করে এটা বলেছে যে সাকিব খানকে কি লাগছে। এই ধরনের এক একটা করে আলাদা আলাদা ভিডিও এসেছে। আমি কিন্তু একটাই ভিডিও করেছি। তো যেহেতু সেই গানটাতে আমি গানটার একটু তারিফ করেছি, মিক্সড রিভিউ দিয়েছি। আমি গানটার মধ্যে খারাপও কী কী লেগেছে বলেছি, ভালো কী কী লেগেছে বলেছি। একজনের রিভিউরের কাজ হচ্ছে সেই মুহূর্তে তোমার গানটা যেমন লাগে তেমন বলা। আজকে আমি তো মানে আমি যদি আজকে খারাপ বলতাম, তাহলে হতে পারতো হয়তো আমি বাকিদের মতোই হয়তো খারাপ বললে আমারও হয়তো আজকে কমেন্টে হয়তো অনেক ভালোবাসা আসতো যে দাদা তুমি সত্যি দারুণ সিনেমা বোঝো। তো যারা খারাপ রিভিউ করছে আমি তাকে খারাপ একটু বলছি না, তারা তাদের মতো করে রিভিউ দিয়েছে। এবার কথা এটা হচ্ছে কি, আমি অডিয়েন্সকে বলছি কেউ ভালো বললেই সে হিরোর ফ্যান, এই কথাটা আমার পক্ষে মেনে নেওয়া খুব ডিফিকাল্ট, কারণ আমি কখনোই সাকিব খানের বিরাট বড় ফ্যান নই। এবার কালকে ওই ইভেন্টে আমি গানটা শুনি। এবার একটা মানে ভুল যেটা আমার হয়েছে কি, গানটা যদি বাড়িতে আমি শুনে যদি রিভিউ করতাম তাহলে হয়তো একরকম রিভিউ হয়তো হতো। যাই হোক, আমি আমার রিভিউটাকে ডিফেন্ড করছি না, সেটা আমার দিক থেকে আমি করেছি, সেটা আপনারা আপনাদের মধ্যে রিয়াকশন দিয়ে সেটা নিয়ে আমি কিছু বলছি না। এবার একটা ভিড়ের মধ্যে একটা গান শোনা, আমি একটা ইভেন্টে গেছিলাম কালকে, তোমাদেরকে বলেছি। তো প্রচুর ভিড় ছিল, সেখানে দাঁড়িয়ে আমি কোনো রকমের গানটা শুনে আর কি রিভিউ করি। তো সেই মুহূর্তে ফার্স্ট শুনে আমি একটা ভিড়ের মধ্যে ক্রাউডের মধ্যে যেহেতু গানটা শুনেছি, আমাকে হেডফোন ছিল না, একটা দেখে আমি রিয়াকশন থেকে বেসিক্যালি মানে ভিডিওটা করেছিলাম। তো তখন দেখে আমার সেই মুহূর্তে যেমন লেগেছে আমি তেমনই আমার চ্যানেলে এসে ভিডিওতে বলেছি যে হ্যাঁ এই গানটা আমার শুনে খারাপ লাগছে। আজকে ধরুন বাংলাতে বহু আগে যে গানগুলো আসতো, এ কেওড়া বা অন্যান্য যে গানগুলো, সেগুলোরও তো লিরিক্স কিছু আহামরি ছিল না বা কিছু ছিল না, এগুলো শুনে আমরা এনজয় করতাম। এই গানগুলো বেসিক্যালি এনজয়মেন্টের জন্য বানানো। তবে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের লোকের এই গানটা পছন্দ করেনি। তো হ্যাঁ, হয়তো আমার কিছু ভুল হয়েছে, আমার হয়তো গানটা রিভিউটা হয়তো কোথাও গিয়ে আপনাদের মনে হচ্ছে হয়তো ভুল হয়েছে, আমার করাটা হয়তো যেরকমভাবে আমি ভিডিওটা করেছি হয়তো আপনাদের পছন্দ হয়নি, সেটাকে আমি অবশ্যই সাপোর্ট করছি, সেটা আপনাদের বলার রাইট রয়েছে। কিন্তু এটার মানে এটা নয় যে আমি পুরোপুরি সাকিব খানের ফ্যান হয়ে গেলাম, সাকিবিয়ান হয়ে গেলাম। আজকে আপনাদের একটা কথা বলি, আজকে যে প্রিয়তমের বক্স অফিস নিয়ে যে জিনিসটা ওখানে হচ্ছিল, হিউজ কালেকশন করেছে, অনেকে তো চ্যানেলে মানে বড় বড় কথা বলেছে যে এই কোটি এত এত কোটি কালেকশন করেছে। বা এখন রাজকুমার বা তুফান এই ধরনের সিনেমার ক্ষেত্রে অনেকে বলছে 100 কোটি কালেকশন করতে পারে। আমি কি দেখছেন এই ধরনের ভিডিও করেছি? আমি কিন্তু তখন প্রথম রুখে দাঁড়িয়েছিলাম, আমার চ্যানেলেই বলেছিলাম যে এতটা বক্স অফিস হয়তো হয়নি যতটা নিয়ে কথা বলা হচ্ছে। তার জন্য আমি থ্রেড কল পেয়েছি, তার জন্য আমি খিস্তি খেয়েছি, আমার ফোনেতে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো আজকে যদি আমি ওই সময় তারিফ করতাম, তাহলে আজকে 40,000 থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইবার তো 50,000 হয়ে যেতে পারতো। তো আমি তো সেটা করিনি। আমি তো ফার্স্ট অফ অল বলেইছিলাম আমার খারাপ লেগেছে। তো আমি এই দিক দিয়ে রিভিউ করতে চাইছি যে একটা রিভিউতে আমি একটা হিরোর কিছু পজিটিভ বলছি বলে মানে আমার সেটা পজিটিভ লেগেছে বলেই যে আমি সেই হিরোকে ফ্যান ক্যাটারিং করছি বা চাচ্ছি, এমনটা কিন্তু ব্যাপার না। তাহলে আমি অনেক ভিডিওটা নিয়ে করতে পারতাম। আর এই কালকেই যদি আমার কোনো গান খারাপ লাগে আমি খারাপই বলবো, আমার সেই মুহূর্তে শুনে গানটা ভালো লেগেছে, যে কারণে আমি সেই সময় আমার যেরকম রিয়াকশন লেগেছে আমি তেমনটা বলেছি। আমি তো ভিডিওর মধ্যে চেঁচিয়েছি এটা বলিনি। আমি কিছু নাচতে নাচতে এক্সাইটমেন্টে পাগলের মতো ভিডিও করে তারপর সেই গানটার কত ভিউজ হলো, সেই গানটার কি রেসপন্স, সেই গানটা ট্রেন্ডিং কত হলো, এইসব ভিডিও কি করেছি? আমি কিন্তু করিনি। ওই গানটা শুনে ওই মুহূর্তে আমার যেমনটা লেগেছিল আমি তেমনটা বলেছি। তো তারপরে দেখতে পাচ্ছি কমেন্টে অনেক রকম কথা হচ্ছে, যে কারণে আমার মনে হলো এটা নিয়ে বলা উচিত।
যে একটা রিভিউ দিয়ে কাউকে বিচার করে নেবেন না যে সে সাকিব খানের বিরাট বড় ফ্যান ক্যাটারিং করার চেষ্টা করছে। কারণ আমি অনেক সময় সাকিব খানকে নিয়ে অনেক নেগেটিভিটি করেছি, তখন আপনারা কেউ ছিলেন না। দেখা যায় একটা গানের তারিফ করে দিয়েছি মানে ব্যাস আমি মানে একদম মানে কট্টর সাকিবিয়ান হয়ে গেলাম। এই কথাটা নিয়ে আমার সত্যি কথা বলতে আপত্তি রয়েছে। এটাই আমার বক্তব্য। কারণ আমার যারা চ্যানেলে জিতফেন দেবফেন জানে যে আমি কোনোদিন সাকিব খানকে তারিফ করার জন্য, তাকে বড় করে দেখানোর জন্য জিৎ দেবদাকে ছোট করা বা অঙ্কুশ দাকে ছোট করা এই জিনিসগুলো কিন্তু করিনি। করলে আজকে আমার সাবস্ক্রাইবার অনেক অনেক বাড়তো। কিন্তু আমি কিন্তু ওইসব ভুল পথে কিন্তু পা দিইনি। আজকে আমার কালকে একটা গান শুনে ভালো লেগেছে, আমি আমার তরফ থেকে বলেছি সেই গানটা আপনাদের ভালো লাগেনি, সেই গানটা আপনাদের পছন্দ হয়নি, অবশ্যই কমেন্টে খিস্তি। কিন্তু এইটা বলে দেওয়া যে শুরু হয়ে গেল ফ্যান কাটিং করা, এ সালা সাকিবিয়ান হয়ে গেছে, এই কথাগুলো নিয়ে আপত্তি রয়েছে আমার সত্যি কথা বলতে গেলে, যে কারণে বললাম। তাও যদি আপনাদের আমার রিভিউ কোনো কারণে খারাপ লেগে থাকে, হতেই পারে একটা সিনেমা দেখে আপনাদের ভালো লাগে খারাপ লাগে, তোমার রিভিউ দেখে আপনাদের রিয়াকশন থাকতেই পারে, সেটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। এবং আমি আপনাদের যদি কোনোভাবে যদি আমার ভিডিও খারাপ লেগে থাকে, আমি আমার মন থেকে দিলসে আপনাদেরকে বলছি সরি সেদিক থেকে অবশ্যই। কারণ আপনারা সেটা ডিজার্ভ করেন, আপনাদের সেই অধিকার রয়েছে, আপনারা নেট খরচ করে আমার ভিডিও দেখছেন, তো আপনাদের অবশ্যই বলার রাইট রয়েছে। কিন্তু একটা ব্যাপার শুনে আমার মনে হলো এটা বলা দরকার। কারণ ফ্যান ক্যাটারিং করলে আমি বহুবার করতে পারতাম আজকে সাকিব খানকে নিয়ে, অনেক অনেক ভিডিও হয়তো আসতো, কিন্তু করিনি। যখন গান আসে তখন ভিডিও করি, কোনো আপডেট যখন আসে তখন করি, কিন্তু এক্সট্রা ভিডিও আমার চ্যানেল আপনারা দেখতে পাবেন না, সেটাই বলার ছিল। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক অন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কত ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।